নিয়ে বসে পড়েছি। আজকে এখানে হবে চিকেন। তো ছোদ্দি এখন রান্নাঘরে আছে, মাংসটা মেরিনেট করতে গেছে। আমি কলা, এটা হচ্ছে না কাঁচকলা, জানো তো, এটা কাঁচকলা। তো রান্না হয়েছিল আগের দিনে, আর এটা দেখো পেকে গেছে কেমন, মানে এমন পেকে গেছে এটা, মানে আজকের খাওয়া যাবে। আর কাঁচকলা পাকাটা খেতে মিষ্টি হয়। ফুলটা দেখো কি সুন্দর লাগছে। দেখো আমার গোপুর মুটুকটা ছোট হয়ে গেছে, তো মায়াপুর থেকে এনেছিলাম, তো মাপটা অতটা বুঝতে পারিনি। তো এখন বাজে 10:20, আর এখন আমি শুয়ে আছি আর একটু রেডি হয়েছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি, বুঝতেই পারছো। তোমরা হয়তো ভাবছো যে কি হয়েছে, কি ব্যাপার, কেন ভিডিও দিচ্ছে না। তো এমনি ভিডিও দিচ্ছিলাম না। আর একটা কথা কি বলো তো, কদিন ধরে বিয়ে বাড়ি কাটলো, সেই ভিডিও দেওয়া হচ্ছে না। তারপরে কাকিমার শরীর খারাপ, মানে পড়ে গিয়ে তোমার কোমরে মানে হাড়ের চির খেয়ে গেছে। তো সেটা নিয়েও মানে সবাই একটু দৌড়োদৌড়ি করছে হসপিটালে। কাকিমা যেহেতু ভর্তি রয়েছে, পরশু দিন অপারেশন হয়ে গেছে, তো আজ ছুটি হবে। আর আজকের আমাদের আছে একাদশী। তো যাই হোক, তো আজকে ভাবলাম যে অনেক দিন ভিডিও দিইনি, আর যেন কেমন কেমন লাগছে, যে মানে কী বলতো, ভিডিওটা দিলে তোমাদের সাথে একটু কথা বললে বেশ মনটা ভালো লাগে। তো যাই হোক, অনেকদিন ভিডিও দিচ্ছিলাম না, এই কারণ, তাছাড়া এমনি কোনো কারণ না, এমনি দিচ্ছিলাম না। মানে কাকিমার যে শরীর খারাপ, তাছাড়া আবার এই যে বিয়ে বাড়ি কাটলো, এই মিলিয়ে মিশিয়ে মানে সেফটি পিন দাও তো, ওখানে আছে, ওই মিলিয়ে মিশিয়ে মানে আর কি দেওয়া হচ্ছিল না ভিডিও। তো যাই হোক, চলো আজকে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে আবার একটু ভিডিও শেয়ার করি, তোমাদের সাথে একটু কথা বলি, গল্প করি, তাহলে মনটা ভালো লাগবে। ওই তো তাকের মধ্যে ছিল না। যাই হোক, চলো। ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম, আর এখন দেখো বিছানার অবস্থাটা কেমন। বিছানা এখন তোলা হয়নি, তো বিছানাটা আমি এখন তুলবো বলে বিছানাতে বসলাম, আর ভাবলাম যে ভিডিওটা শুরু করা যাক। তো সেই জন্য একটু ভিডিওটা শুরু করে দিলাম। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। সারাদিন কী করছি না করছি সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো আগে চলো বিছানাটা গুছিয়ে নিই, তো আবার আসছি তোমাদের সঙ্গে পরে দেখা। তো এদিকে দেখো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে, আর এখন যাব স্নান করতে। আর এদিকে দেখো কলা, এটা হচ্ছে না কাঁচকলা, জানো তো, এটা কাঁচকলা। তো রান্না হয়েছিল আগের দিনে, আর এটা দেখো পেকে গেছে কেমন, মানে এমন পেকে গেছে এটা, মানে আজকের খাওয়া যাবে। আর কাঁচকলা পাকাটা খেতে মিষ্টি হয়। ফুলটা দেখো কি সুন্দর লাগছে, বিয়ে বাড়িতে মাথায় দিয়েছিলাম, সুন্দর, মানে এখনো পর্যন্ত শুকায়নি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। জলের মধ্যে রেখেছি তো, মানে এর মধ্যে কাপের মধ্যে জল রয়েছে, জলের মধ্যে রেখেছি বলে ফুলটা এখনও টাটকা রয়েছে, সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, চলো এখন স্নান টান করে আসি, আর পুজো দিতে হবে আজকে, যেহেতু একাদশী বললাম। চলো স্নানটা করে এসে তোমাদের সঙ্গে দেখা করছে। আর এটা, এই জামা কাপড়গুলো, কালকের জামা কাপড়গুলো কাঁচা ছিল, আর এখন মানে শুকিয়ে গেছে। কালকের মানে ভাঁজ করিনি, এই কারণে তোমার ভিজে ছিল হালকা, তো এখন শুকিয়ে গেছে। কালকের কাকিমার দেখতে গিয়েছিলাম হসপিটালে, তো সেই জন্য এসে সঙ্গে সঙ্গে আবার ধুয়ে দিয়েছিলাম। যাই হোক, চলো মানে স্নান টান করে এসে ঠাকুরের পুজো দেবো, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে। নিয়ে বসে পড়েছি। আজকে এখানে হবে চিকেন। তো ছোদ্দি এখন রান্নাঘরে আছে, মাংসটা মেরিনেট করতে গেছে। আমি ততক্ষণে আমি রান্না করবো, তারপরে রান্নাটা করবো। ছোদ্দিকে বললাম যে ইট ফিট করে সাজিয়ে রেখে দাও, এসে চাপিয়ে দেবো রান্নাটা আমাদের, ঠিক আছে। হাতা আর খুন্তিটা না একটু চওড়া টাইপের, এখানে নাড়া যেত না ঠিকঠাক করে, সেই কারণে আমি হাতে নিয়েছি। রান্না হবে, হাতা দিয়ে নাড়বি। আর এখানে দিকে কি রান্না করছে, বাবা কত বড় রান্নি, দেখো রান্না করছে। ছোদ্দি বললো ভাতটা নেড়ে দিতে। কিছু আছে, জল, ওই তো মাছের মাথা, আমুদে মাছের মাথা খাচ্ছে। আর একজন বসে আছে, দেখো কোথায়। এই ই বাবা, কুকুর খাচ্ছে, কুকুর মাছের মাথা খাচ্ছে, কাঁচা মাছ চিংড়ি কুকুরও খায়, জানতাম তো বিড়াল খায়। ই বাবা, ও মাসি দেখো বিড়াল খাচ্ছে, মানে কুকুরটা খাচ্ছে চিংড়ি মাছের মাথা, মাছের মাথা।
কাঁচা মাছ, ছি ছি ছি। হ্যাঁ, ওই বিড়ালটাকে তাড়া করলোই, দেখো ওই বিড়ালটা ওদিকে চলে গেল, বিড়ালটাকে তাড়া করছে। আর এদিকে ভয়েই যাচ্ছে না, দুটো কুকুর এসে ওদেরকে তাড়া করে মানে ওরাই খেয়ে নিচ্ছে। এই মেন্টো, এই মেন্টো, জানালা বন্ধ। এই ভাত তো পুরো ভর্তি হয়ে গেছে গো, ভাত হয়ে গেছে। নামিয়ে দেবো, নামিয়ে দেবো ভাতটা, দাঁড়াও। চলো ভাতটা নামিয়ে দিই। বাবা, আগুনের ধারে বসছি, কি ভাল লাগছে গো। ও আছে, চাল কতটা দিয়েছো? 4 কৌটো? না, হাড়ি ভাত ভর্তি হয়ে গেছে, ভাত এখন হয়নি, ভাত পুরো চাল হয়ে আছে। তুমি মার কথা শোনো কেন? জানে না কিছু। ভাত চাল হয়ে আছে, এদিকে ভাত হয়নি, হাঁড়ি ভর্তি হয়ে গেছে। ভাত বাকি আছে? হ্যাঁ দেখো, নাকি তুমি কেমন নামাবে দেখো। হ্যাঁ এখন বাকি আছে একটু, নামি নেবো একটু। হ্যাঁ হ্যাঁ, জল দিয়ে দাও। হ্যাঁ, জল গরম জল দিয়ে দাও। মান কি মাংস রান্না করবে? মাংস কোথায়? ওই তো আমাদের ওখান থেকে নেবে। আর ওই এইটুকুর মধ্যে কি করে মাংস রান্না করবে? এই কড়াতে মাংস ভাজা করুন। এসে না ভাবছে চান করতে গেছি। ও আর চলে আসি, চল। হ্যাঁ, ওটা আবার ফের নয় বসে দেবো। এটা তো গ্যাসে বসিয়ে দেয়, এতক্ষণ ধরে থাকবে, আবার যদি কিছু হয়। গরম জল দিয়ে গরম জল দিলে না তাড়াতাড়ি হয়ে যাবে। ঠান্ডা জলটা বালতিতে ওই নারকেলের যে চামারি দিই। এটা গ্যাসে বসিয়ে। হ্যাঁ একটু দিয়ে আসবো, ওই জন্য জল দিচ্ছি। আরেকটু জল দিই। হ্যাঁ এটা ঝাল, এটা ঝাল তো। সবাই উনুন ধারে বেশি বসে থাকলে আর চান করতে ইচ্ছা করবে না গরমে। গরমটা ভাল লাগছে এখানে বসে, এখান থেকে উঠে যায়। এখন কি বসাবে? এখন মাছের চিংড়ি মাছ দিয়ে কি লাউ? লাউ চিংড়ি। ভাত হয়ে গেছে, এদিকে কড়া বসিয়ে দিয়েছে। ওমা, কাপড় দেওয়া হয়ে গেলে গামলাটা ধুয়ে বসিয়ে দেবে। ভাতটাও করছি। ওটা পড়ে যাচ্ছে।
তুমি এই লাউ কাটবে তো বটি দিয়ে? না, এই বটিটা দিয়ে লাউ কাটো। আমার মেয়ে মেলা থেকে বটি কিনে নিয়ে এসছে। কত সুন্দর বটি। ও না, ওই বটিটা দিয়ে লাউ কাটো। হ্যাঁ, ভালো ধার। হ্যাঁ বাবা, দরকার নেই আমার। হ্যাঁ, কাটো না। বাবা স্টিলগুলো কোথায় যাচ্ছে? হাতে একটু চ লাগে শিখিয়ে। চকচক করছে বটিটা। স্টিল তো ভালো ধার। মেলায় তো যেতে হবে তাহলে। ওটাই মেলা হচ্ছে না, ওই মেলা নাকি অনেকদিন হয়, 15 দিন ধরে। তাহলে ওখানে সবাই বলছে। হবে তো, কারণ অত দোকান 15-20 দিন ধরে হয়। তো অত একেবারে কি বলতো না, একদম মানে রোডের গায়ে তো হয়েছে এখন। আর অনেক দোকান তো। আর অত বড় একটা মেলা, অত দোকান, আর একদিনে মেলা কি শেষ করে দেবে, তাই না? হুম, কাটো কাটো কাটো, সবজি কাটো। ও মা, পা চলতে পারছে পাশের জন্য তো আগে আগে তো খুব চলতে পারছে। এদিকে আমার জল ভর্তি হয়ে গেল। এই ওয়েদার দেখে আমার যেন চান করতে ইচ্ছা করছে না, ঠান্ডা লাগছে। বাবা 2 মাস চল গাড়িতে দিচ্ছি করে। সে এখনো বের হয়নি। কতটা ভাত দেখো, এই ভাতগুলো একটা হাঁড়িতে হয়। মা বলেছে 3-4 ঘরে না শান্তি হয়ে যাবে। এই শোনা, বেরিয়েছে। কি জানি একটা আওয়াজ হয়েছে না? দেখলে আমার মানে পড়ে থাকলে আমার গার ভিতরে ঠিক করছে কাপড় জামা প্যান্ট জামা। তো অনেকটা করেছো গো মাসি, গামলাটা তোমাদের রাখলে, আর এই হাঁড়িটা আমাদের, মানে 3 জনে খাবে তো। দুবেলা খাবে তো? দুবেলা খাবে না? দুবেলা 3 জন মানে 6 জনের ভাত। তোবেলা খাবে কানাই? হ্যাঁ, কানাই বেলা ভাত খাবে মানে 5 জন খাবে। 5 জনের ভাত তাও অনেক বেশি। দেখো আমার গোপুর মুটুকটা ছোট হয়ে গেছে, তো মায়াপুর থেকে এনেছিলাম, তো মাপটা অতটা বুঝতে পারিনি। তো ভালো লাগছে, খারাপ লাগছে না। আমাদের গপুকে স্নান করিয়ে এদিকে দেখো ভুরু এঁকে দিয়েছি, কাজল আইলাইনার পরিয়ে দিয়েছি, সুন্দর লাগছে। আর এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু একাদশী, এদিকে দেখো পুজো দিয়ে নিয়েছি। গপুকে কি সুন্দর লাগছে যেন, মানে এগুলো কী বলতো, কাজল দিয়ে আমি পরিয়ে দিই, ভুরু এঁকে দিই, কাজল আইলাইনার পরিয়ে দিই, কিন্তু যখন উঠে যায় তো তখন কেমন লাগছে। আর গপু কিন্তু কানের দুলটা হারিয়ে ফেলেছে, আর সোনার টিপটা তো মা অনেক দিন আগেই হারিয়ে দিয়েছে, তো গপুকে আর একটা সোনার টিপ পরিয়ে দিতে হবে। যাই হোক, ঠাকুরের পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে। অতটা ফুল আজকের নেই, গাছের এই ফুলগুলো, দোপাটি ফুলগুলো গাছের তুলে ঠাকুরকে আজকে দিলাম। এমনি বৃহস্পতিবার করে ফুলমালা দেওয়া হয়, এমনি সময় ফুলমালা দেওয়া হয় না। আজকের মঙ্গলবার, 2 দিন পর আবার ফুলমালা দিয়ে পুজো দেবো। চলো ঠাকুরের পুজোটা দেওয়া হয়। ঠাকুরের পুজো দিয়ে তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে ফেলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এখন একটু চানা বানিয়েছি, আলু সিদ্ধ করে শসা, লেবু আর লঙ্কা দিয়ে বিট নুন দিয়ে বানিয়েছি। আর তার আগে তো ফল প্রসাদ খেয়েছি, ঠাকুরের পুজো দিয়েছিলাম। তো এখন বাজে প্রায় 3:30 মতো বাজে, এখন এটা খাবো। তো মাকে দিয়ে দিয়েছি, আর এটা আমি খাবো। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন বাজে 10:20, আর এখন আমি শুয়ে আছি, আর একটু রেডি হয়েছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম, তো সেই জন্য এই ড্রেসটা পরেছি। তো যাই হোক, মেয়ে এখন জামা কাপড় ভাঁজ করছে। আর আজকের খাওয়া দাওয়া তো নেই, আজকের আমার একাদশী যেহেতু,
তো মেয়ে ও খাবে, রুটি খাবে। তো আমি শুয়ে আছি, উঠবো, উঠে চেঞ্জ করব আর বিছানাটা করব, মানে মশারি টাঙাবো, শুয়ে পড়বো। যাই হোক তো কি বলবো, যাই হোক তো করেই যাচ্ছি, কি বলবো মানে মানে কথা আটকে আটকে যাচ্ছে। তো এখন উঠে বিছানাটা করি, খাওয়া দাওয়ার ঝামেলা তো নেই। আর খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলা একটুখানি প্রসাদ খেয়েছিলাম, শশা আর কলা খেয়েছিলাম। তো ওই খাওয়া, আর কিছু খাবো না, একটু জল খাবো, জল খেয়ে ঘুমায় পড়বো। আর সকাল সকাল উঠতে হবে আবার। তো কাল কি বলো? হ্যাঁ, কাল কি? কালকে একাদশী পালন আছে, একাদশী করেছি যে কটার সময় উঠবে কালকে? সকাল সকাল উঠতে হবে, কখন? সকাল 7টা? সকাল ওই 6:30 6টার মধ্যে উঠে যেতে হবে। আর এমনিতেও উঠে তোমাকে ইয়ে করে থাকতে হবে, মানে একটু আড়গোড় খাবে, শুয়ে আর পান করে এমনিতেও তো শুয়ে পড়ো। উঠবে, তারপর 8টার সময় উঠতে হবে, রেডি হতে হবে, তারপরে যা হওয়ার। তারপর তো আরেকটা মেয়ে আসবে, তারপর তো ওই যে গুড়গুড়ি বলে একটা মেয়ে আসে না আমার সঙ্গে, যে যা রোগা করে, ও আমাদের বাড়িতে আসবে, কারণ গোড়া গাছের মাঠে পর্যন্ত যায়নি। ও তোর সঙ্গে যাবে? বলেছে তোর মা যাবে, তোর মার সঙ্গে আমি যাবো, আমার মা যাবে না। ও কোথায় বাড়ি? এই তেলতলা বলে না, তেলতলা থেকে তুলে নিয়ে আসছে এই ও সে, মানে তোরা গাড়িতে করে যে যাস একসাথে, তাই তো? হ্যাঁ। এরকম এদিকে ওর জামা কাপড় ভাঁজ করছে। তো যাই হোক, আমি পুরো একদম পাগলদের মতো হয়ে আছি, চুল টুলগুলো। চলো, ও খেতে যাবে আর আমি এদিকে মশারিটা টাঙিয়ে নেবো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আর বেশি আর বড় করলাম না। তো যে ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। ভিডিওটা কেমন হলো না হলো কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট। শোনা, কালকে তুমি কখন যাবে? 9:30টার মধ্যে চলে যেতে হবে। 9:30টার মধ্যে যেতে হবে। কালকে স্কুল আছে, স্কুলে প্রোগ্রাম রয়েছে, একটা মাঠে হবে। তো ও হচ্ছে কি নাচ করবে না, এটাকে বলে পিটি ডান্স। পিটি ডান্স। তো যাই হোক, ওই আছে, তো সকাল সকাল উঠতে হবে। ওই জন্য ও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। আর ও খেতে গেলে আমি, মানে ও খেতে গেলে আমি মশারিটা টাঙিয়ে নেবো। যাই হোক, চলো টাটা, গুড নাইট।